বন্ধু, আমরা প্রত্যেকেই কখনো না কখনো কাউকে ভালোবেসেছি, আর ম্যাক্সিমাম মানুষ এতে আঘাতই পেয়েছি। বহু রাত জেগে জেগে কাটিয়েছি, নেশা ভাঙ করেছি, আড়ালে কেঁদেছি। এক কথায় বললে এক ভয়ঙ্কর সময় কাটিয়েছি, যেখানে সহ্য করতে হয়েছে তীব্র যন্ত্রণা, অজস্র কষ্ট। প্রত্যেকটা দিন ছটপট করেছি। কিন্তু প্রশ্ন হলো, ব্রেকআপ হলে আমাদের এত কষ্ট হয় কেন? শুধু কি ভালোবাসা, না এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? আজ আমরা এই ভিডিওতে সেটাই জানার চেষ্টা করব। সাথে সাথে এটাও জানব যে ব্রেকআপের ডিপ্রেশন থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। কারণ অসংখ্য ছেলে মেয়ে এই ডিপ্রেশনে ভুগে নিজেকে শেষ করে দেয়, ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই বলি, সম্পর্ক ভেঙে গেলে বা ব্রেকআপ হলে আমাদের এত কষ্ট হয় কেন? আমরা মনে করি আমি ওকে প্রচণ্ড ভালোবাসি, তাই ওকে ছেড়ে থাকতে আমার কষ্ট হচ্ছে। কিন্তু না, এর পিছনে অন্য কারণ রয়েছে। আসলে যখন আমরা কোনো সম্পর্কে বা রিলেশনশিপে থাকি, তখন আমরা দিনের ম্যাক্সিমাম সময়টা একে অপরের সাথে কাটাই। একদম সকালে গুড মর্নিং দিয়ে শুরু হয়, আর রাতে গুড নাইট দিয়ে শেষ হয়। কখনো কখনো তো গুড নাইট থেকে শুরু হয় আর গুড মর্নিংয়ে শেষ হয়। রাতের বেলায় সবাই যখন ঘুমাতে যায়, তখন আমরা ফোনে কথা বলা স্টার্ট করি। আর সকালে যখন সবাই ঘুম থেকে উঠে পড়ে, তখন আমরা ফোন রেখে ঘুমাতে যাই। এক কথায় দিনের অনেকটা সময় আমরা একে অপরের সাথে কাটাই। কখনো ফোনে কথা বলি, কখনো হোয়াটসঅ্যাপে চ্যাট করি, কখনো বা দেখা করি। এটা দিনের পর দিন চলার কারণে আমরা একে অপরের অভ্যাস হয়ে উঠি, বা বলতে পারেন একে অপরের নেশা হয়ে উঠি। আর আসল সমস্যা এখান থেকেই শুরু হয়, যার জন্য আমরা একে অপরকে ছেড়ে থাকতে পারি না। দেখবেন, যখন আমাদের কোনো জিনিসের অভ্যাস হয়ে যায়, তখন আমরা সেটা ছেড়ে থাকতে পারি না। তখন যদি হঠাৎ করে সেটা আমাদের থেকে কেড়ে নেওয়া হয়, তাহলে আমরা পাগলের মতো ব্যবহার করি। যেমন ধরুন সিগারেট খাওয়া। এটাকে আমরা নেশা বললেও এটা হলো এক প্রকারের অভ্যাস, যেটাকে আমরা ব্যাড হ্যাবিট বলে থাকি। ভাবুন, যে অনেক দিন ধরে সিগারেট খায়, তার কাছ থেকে যদি হঠাৎ করে সেটা কেড়ে নেওয়া হয়, তাহলে সে কি থাকতে পারবে? না, সে আরও বেশি করে সিগারেট চাইবে। ঠিক এটাই হয় কোনো রিলেশনশিপে। দিনের মাথায় আমরা একে অপরকে এতটা সময় দিয়ে ফেলি যে আমরা একে অপরের অভ্যাস হয়ে উঠি। তারপর হঠাৎ করে যখন আমাদের আলাদা হতে হয়, তখন আমরা সেটা সহ্য করতে পারি না। না কোনো ফোন, না কোনো যোগাযোগ, না কোনো দেখা সাক্ষাৎ। হঠাৎ করে এই যে বিরাট একটা পরিবর্তন, এটা আমরা মেনে নিতে পারি না। ভুলতে পারি না সেই সময়গুলোকে, যেই সময়গুলো তার সাথে কাটিয়েছি। যখনই সেই সময়গুলো সামনে আসে, তখনই আমাদের তার কথা মনে পড়ে। আর পড়বে নাই বা কেন? তার গুড মর্নিং বলাতে আমাদের ঘুম ভাঙতো, আর তার গুড নাইট বলাতে আমাদের ঘুম আসতো। সত্যি কথা বলতে, একে অপরকে আমরা এতটা সময় দিয়ে ফেলি যে আমরা একে অপরের অভ্যাস হয়ে উঠি। কিন্তু একটা কথা মনে রাখবেন, সম্পর্ক যত ঘনিষ্ঠ হবে, কষ্টও তত বেশি হবে। তাই আমরা ভেঙে পড়ি। এই সময়টা এতটা ভয়ঙ্কর হয় যে সবাই এটা কাটিয়ে উঠতে পারে না। না খেতে পারবেন, না ঘুমাতে পারবেন, না কাউকে বলতে পারবেন। অনেকেই যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দেয়। তারা ভাবে, এই কিছুদিন হলো আমার ব্রেকআপ হয়েছে, এতেই এই অবস্থা। এই কিছুদিন যদি তাকে ছেড়ে থাকতে আমার এত কষ্ট হয়, তাহলে সারা জীবন এই কষ্টটা কী করে সহ্য করব? এর চেয়ে ভালো নিজেকেই শেষ করে দিই। কমপক্ষে এই কষ্টের থেকে তো মুক্তি পাব। কিন্তু এটা আপনার সবচেয়ে বড় মূর্খামি হবে। শুধু আপনিই চলে যাবেন, আর কেউ সঙ্গে যাবে না। আপনার মা বাবা সারা জীবন কষ্ট পাবে। বিনা কারণে আপনি তাদের শাস্তি দেবেন। একজনের জন্য আপনি সবাইকে শাস্তি দিতে পারেন না। আর যার জন্য আপনি চলে যাবেন, সে দিব্যি কিছুদিন পর অন্য কারোকে নিয়ে সংসার করবে। তাছাড়া আমরা একটা কথা ভুলে যাই, যে এই কষ্টটা সারা জীবন একই রকম থাকবে না। যত সময় যাবে, কষ্টের পরিমাণটা কমে আসবে। আর এই সময়টা সবার জন্য আলাদা আলাদা হবে। কারো ক্ষেত্রে 6 মাস হবে, কারো ক্ষেত্রে 1 বছর হবে, কারো ক্ষেত্রে আরও বেশি হবে। তারপর একদিন এমনও সময় আসবে
যখন দিনের মাথায় হয়তো এক আধবার মনে পড়বে। আসলে এখানে হয় কি, প্রথমে তার সাথে থাকতে থাকতে তার সাথে থাকাটা অভ্যাস হয়ে যায়, আর পরে তাকে ছেড়ে থাকতে থাকতে তাকে ছেড়ে থাকাটা অভ্যাস হয়ে যায়। আমরা মনে করি আমরা তাকে ভালোবাসি, তাই হয়তো এত কষ্ট হচ্ছে। আসলে কিন্তু আমরা তাকে ভালোবাসি না, বরং সে আমাদের অভ্যাস হয়ে ওঠে, বা বলতে পারেন নেশা হয়ে ওঠে। ঠিক যেমন সিগারেট বা মদ খেলে সেটা আমাদের নেশা হয়ে ওঠে, তেমনি অনেক দিন কারো সাথে রিলেশনশিপে থাকলে সেও আমাদের নেশা হয়ে ওঠে। আর একবার নেশা হয়ে গেলে আমরা যেমন সিগারেট কিংবা মদ ছেড়ে থাকতে পারি না, তেমনি আমরা তাকে ছেড়েও থাকতে পারি না। এবার আপনি বলুন, এটা যদি ভালোবাসা হয়, তাহলে আমরা সিগারেটকেও ভালোবাসি আর মদকেও ভালোবাসি। আসলে ভালোবাসা কি সেটাই আমরা বুঝি না। সত্যিকারের ভালোবাসা কি সেই নিয়ে আমরা আগের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনি চাইলে দেখতে পারেন। আমরা যেটাকে ভালোবাসা মনে করি সেটা আসলে একটা অভ্যাস মাত্র। সবার প্রথমে রূপ কিংবা টাকা দেখে আমরা তার প্রতি আকৃষ্ট হয়ে উঠি, তারপর তার সাথে সময় কাটাতে কাটাতে কখন যে সে আমাদের অভ্যাস হয়ে ওঠে সেটা আমরা বুঝতেই পারি না। কখন যে সে আমাদের নেশা হয়ে ওঠে তা আমরা অনুভবই করতে পারি না। আর এই নেশাটাকে আমরা ভালোবাসা মনে করি, কিন্তু এটা যদি ভালোবাসা হয় তাহলে 2-4 মাস যেতে না যেতেই সে সব কিছু ভুলে যায় কী করে? আসলে এটা ভালোবাসা নয়, এটা হলো মোহ, যা সময়ের সাথে সাথে একদিন কেটে যায়। নাহলে যে মানুষটা কোথায় কোথায় বলতো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, সে আজ দিব্যি কারো সাথে সংসার করছে কি করে? আজ দেখুন গিয়ে, দিনের মাথায় তার হয়তো একবারও আপনার কথা মনে পড়ে না। কাজেই এটাকে ভালোবাসা মনে করে নিজেকে কষ্ট দেবেন না, এটার থেকে বেরিয়ে আসতে শিখুন। কিন্তু প্রশ্ন হলো, এটার থেকে কিভাবে বেরিয়ে আসব? কারণ আমরা সবাই চেষ্টা করি, কিন্তু বেরিয়ে আসতে পারি না। ব্রেকআপের যন্ত্রণা থেকে কিছুতেই মুক্তি পাই না। আমরা তাকে ভুলার চেষ্টা করি, কিন্তু ভুলতে পারি না। আসলে এটাই আমরা ভুল করি, কারণ যত আমরা তাকে ভুলার চেষ্টা করব তত বেশি করে সে মনে পড়বে। তাই আমাদের ভুলার চেষ্টা না করে ভুলটাকে সংশোধন করার চেষ্টা করতে হবে। চলুন এবার জেনে নিই ব্রেকআপের এই যন্ত্রণা থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। প্রথম নিয়ম, সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, কারণ সময়ই আমাদের এই সময়টা থেকে বাইরে বের করতে পারবে। আমাদের একটা কথা বুঝতে হবে যে এতদিন ধরে মেলামেশা করে করে যে অভ্যাসটা আমরা তৈরি করেছি, সেটার থেকে বেরিয়ে আসতে হলে কিছুটা সময় তো দিতেই হবে, কিছুটা সময় তো ধৈর্য ধরতেই হবে। 2-4 বছরের অভ্যাসটা আমরা 2-4 দিনে কিছুতেই ছাড়তে পারবো না। কমপক্ষে 2-4 মাস তো অপেক্ষা করতেই হবে। আমাদের হাতে এমন কোনো ডিলিটের সুইচ নেই যেটা দাবালেই তার সমস্ত স্মৃতি ডিলিট হয়ে যাবে। তবে একটা জিনিস মনে রাখবেন, সময় এমন একটা জিনিস যা যে কোনো ক্ষতকে সারিয়ে তুলতে পারে। সময়ের শক্তি অসীম, সময় পারে না এমন কোনো জিনিস নেই। তাই সময় দিন, ধৈর্য ধরুন, ঠিক আপনি আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসতে পারবেন। সময়ের ক্ষমতা কতখানি তা আমরা জানি না। বড় বড় দুঃখ কষ্ট সময়ের সাথে ক্ষীণ হয়ে যায়। তাই ভেঙে পড়বেন না, নিজেকে একটু সময় দিন। এখন কষ্টটা অসহ্য মনে হবে, কিন্তু বিশ্বাস করুন, যত সময় যাবে কষ্টটা কমে আসবে। দ্বিতীয় নিয়ম, খালি বসে থাকবেন না। মানছি এই সময় আমাদের কিছু ভালো লাগে না, কিছু করতে মন যায় না, কিন্তু মনের কথা শুনবেন না। তার বদলে নিজের পছন্দের কাজ করতে শুরু করুন, আর তাতে হারিয়ে যান। মন বলবে ধুর, কিছু ভালো লাগছে না, কিন্তু তাও আপনাকে করতে হবে। এই সময় নিজের প্যাশনকে ফলো করতে হবে। প্রত্যেক মানুষেরই কিছু না কিছু করতে ভালো লাগে। সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা অতি সাধারণ কোনো কাজ হতে পারে। সেটা করুন, যেটা করতে আপনার ভালো লাগে, যেটা করার সময় আপনার সময়ের খেয়াল থাকে না, কোনো কিছুর হুঁশ থাকে না, যেটা করলে আপনি সেটাতে হারিয়ে যান। সেটা গান গাওয়া হতে পারে, নাচ করা হতে পারে, ছবি আঁকা হতে পারে, কোথাও ঘুরতে যাওয়া হতে পারে, বই পড়া হতে পারে, সিনেমা দেখা হতে পারে, ইত্যাদি ইত্যাদি। মোট কথা নিজেকে ব্যস্ত রাখুন।
কারণ খালি মাথা শয়তানের ঘর। তাই কোনো কিছুতে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন। তবে চেষ্টা করবেন এমন কিছু করার যেটা করতে আপনার সত্যিই ভালো লাগে, তাহলে আপনি বোর হবেন না। না হলে বোর হলে সেই কাজে আপনার মন লাগবে না, ফলে আপনি সেই কাজ করা বন্ধ করে দেবেন, যার ফলে আপনি আবার খালি হয়ে যাবেন। আর তখনই আপনার মাথায় আবার সেই সব চিন্তা ঘুরপাক খাবে। তাই খালি বসে থাকবেন না। তৃতীয় নিয়ম, অন্য কাউকে জায়গা দিন। বন্ধু, আপনি যদি ঘরের এক কোণে বসে থাকেন, কেবল তার স্মৃতি নিয়ে ভাবতে থাকেন, তাহলে আপনি কোনোদিনই এই পরিস্থিতিটা কাটিয়ে উঠতে পারবেন না, মুভ অন করতে পারবেন না। তাই সবার সাথে কথা বলুন, সবার সাথে সময় কাটান। প্রথম প্রথম ভালো লাগবে না, কিন্তু আস্তে আস্তে সব ভালো লাগবে। প্রয়োজন হলে অন্য কারোকে সুযোগ দিন, অন্য কারোকে জায়গা দিন। দেখুন, আমাদের মন ভালোবাসার কাঙাল। যে ভালোবাসবে তার দিকেই ঝুঁকে যাবে। অনেকেই এটা করতে পারে, তাই তারা খুব সহজেই ব্রেকআপের কষ্ট থেকে বেরিয়ে আসতে পারে। এছাড়া যদি বিয়ের কাছাকাছি সময়ে থাকেন, তাহলে বিয়ে করে নিন। দেখবেন ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। ভালোবাসা যতই গভীর হোক, বিয়ের পর সব ভুলে যাবেন। ওই যে বললাম, আমাদের মন ভালোবাসার কাঙাল। যে মলম লাগাবে তার দিকেই ঝুঁকে যাবে। দেখুন, কারো জায়গা হয়তো কেউ নিতে পারবে না ঠিকই, কিন্তু সে নিজের জায়গা ঠিকই করে নেবে। তাই কাউকে সুযোগ দিন। চতুর্থ নিয়ম, বাইরে কোথাও কাজে চলে যান। অনেক সময় জায়গা পরিবর্তন হলে মনও ধীরে ধীরে পরিবর্তন হয়ে যায়। কারণ নতুন জায়গায় নিজেকে নতুন করে খুঁজে নিতে সুবিধা হয়। ঘরে থাকলে সেই জায়গাগুলো বারবার আপনার চোখের সামনে আসবে, যেখানে আপনারা দেখা করতেন, যেই রাস্তা দিয়ে যেতে যেতে আপনারা গল্প করতেন, যেই পার্কে বেড়াতে যেতেন, যেই দোকান থেকে আইসক্রিম খেতেন। যখনই আপনার সামনে সেই জায়গাগুলো আসবে, তখনই আপনার তার কথা মনে পড়বে। তাই জায়গা পরিবর্তন করুন। জায়গা পরিবর্তন করলে আরেকটা যে লাভ হয়, তা হলো নতুন জায়গায় কেউ আপনাকে তার কথা মনে করাবে না। সেখানের কেউই আপনাকে তার সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞাসা করবে না। ফলে সেখানে থেকে এই সিচুয়েশনটা ওভারকাম করতে সুবিধা হবে। কিন্তু বাড়িতে থাকলে সেটা হবে না, কারণ প্রতিদিন কেউ না কেউ এমন ঠিকই থাকবে যে আপনাকে তার কথা মনে করিয়ে দেবে। তাই জায়গা পরিবর্তন করুন। পঞ্চম নিয়ম, প্রতিজ্ঞা নিন। প্রতিজ্ঞা নিন নিজেকে যোগ্য করে তুলবেন, তার জন্য নয়, নিজের জন্য। যাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতে পারেন যে আমিও যোগ্য ছিলাম। নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে তার একদিন অনুশোচনা হয় যে সে আপনাকে ছেড়ে মস্ত বড় ভুল করেছে। আর যারা ভালোবাসতে পারে তারা এটা করার ক্ষমতাও রাখে। আপনি যদি মনে করেন যে আপনি কাউকে ভালোবাসতে পারেন, কিংবা আপনার মতো কেউ কাউকে ভালোবাসতে পারবে না, তাহলে একবার নিজেকে সেই রকম ভালোবাসুন, নিজের কেরিয়ারটাকে সেই রকম ভালোবাসুন। তাহলেই দেখবেন নিজেকে যোগ্য করে তুলতে পারবেন। আপনি তাকে ভালোবেসেছিলেন বলে যদি তার জন্য সব কিছু করতে পারেন, তাহলে নিজের জন্য তো এইটুকু করতেই পারবেন। তাই জেদ নিন। যে কারণে সে আপনাকে ছেড়ে চলে গেছে, সেই কারণটাকে নিজের পায়ের তলায় নিয়ে আসবেন। প্রতিজ্ঞা নিন আপনি এটা করেই দেখাবেন। তার চলে যাওয়াতে আপনি যদি 2-4 বছর কষ্ট পান, তাহলে নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনার জন্য সে সারা জীবন কষ্ট পায়। আর ভবিষ্যতে দেখা হলে আপনাকে নয়, যেমন তাকে মাথাটা নিচু করতে হয়। দেখবেন এই প্রসেসটাতে চলতে চলতে কখন যে আপনি তাকে ভুলে যাবেন তা আপনি নিজেই বুঝতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা, এর ফলে আপনি নিজের কাছে ঠিক থাকবেন, নিজের আত্মসম্মানটা বজায় রাখতে পারবেন, একটা স্যাটিসফ্যাকশন পাবেন। তাই প্রতিজ্ঞা নিন, প্রতিজ্ঞা নিন নিজেকে যোগ্য করে তুলবেন। বন্ধু, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।